আসসালামু আলাইকুম দর্শক, রেলের ভুলে জ্বলে যাচ্ছে 4,000 কোটি টাকা। নীতিমালার তোয়াক্কা না করে 4,000 কোটি টাকা ব্যয় নির্মাণ করা 125 কিলোমিটার মিটার গেজ রেলপথ মাত্র 8 বছরেই তুলে ফেলা হচ্ছে। বিষয়টিকে জেনে শুনে জনগণের অর্থ অপচয় বলেছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। আর সাফাই গিয়ে কর্তৃপক্ষ বলছে উন্নয়নের স্বার্থেই করা হচ্ছে সব। জানা যায় গাজীপুরের টঙ্গী থেকে কিশোরগঞ্জের ভৈরব পর্যন্ত শতবর্ষী মিটার গেজ রেল লাইনের পাশে 2016 সালে নির্মাণ করা হয় 61 কিলোমিটারের আরেকটি মিটার গেজ রেল লাইন। এতে সিঙ্গেল লাইন থেকে ডাবল লাইন মিটার গেজ উন্নীত হয় সেকশনটি। প্রকল্পের খরচ হয় 2,216 কোটি টাকা। একই সময় কুমিল্লার লাকসাম থেকে চিনকি আস্তানা পর্যন্ত বিদ্যমান মিটার গেজ রেল লাইনের পাশে তৈরি করা হয় 64 কিলোমিটারের আরেকটি মিটার গেজ পথ। এ প্রকল্পে খরচ হয় প্রায় 2,000 কোটি টাকা। সব মিলিয়ে 4,000 কোটি টাকার বানানো হয় 125 কিলোমিটার নতুন রেলপথ। এতে গতি আসে ঢাকা চট্টগ্রাম রেল রুটে। রেল লাইনের মেয়াদ 30-35 বছর হলেও মাত্র 8 বছরের মাথায় 4,000 কোটি টাকার 125 কিলোমিটার রেলপথ তুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। প্রকল্পের অর্থের সংস্থান না হলেও রেল কর্মকর্তা বলছেন মিটার গেজ রেলপথকে ব্রড গেজে রূপান্তরের দুটি প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের জন্যই এমন সিদ্ধান্ত। প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন নিয়ে সমস্যা হবে না জানিয়ে বাংলাদেশ রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আরিফুজ্জামান বলেন, অর্থায়ন নিয়ে কথাবার্তা চলছে, আশা করি সমস্যা হবে না। ফাইনালাইজিং হতে তো সময় লাগে, আলোচনা হচ্ছে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন রেলের উন্নয়ন নীতিমালা উপেক্ষা করেই মিটার গেজ প্রকল্প গ্রহণ করা হয়েছে, যা পরিকল্পনাহীন উন্নয়নের উদাহরণ। রেল বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার হাদিউজ্জামান বলেন, মাস্টার প্ল্যানে যেখানে সুস্পষ্টভাবে বলা আছে যে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ব্রডগেজের সংস্থান রাখতে হবে, সেখানে মিটার গেজ করা মানে একটা অপরিপক্ক পরিকল্পনা। এটা বিনিয়োগের একটা নিদারুণ অপচয়। সব কিছুই হচ্ছে উন্নয়নের স্বার্থে দাবি করে অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আরিফুজ্জামান বলেন, মোটেই অপচয় মনে করি না, কারণ এটা উন্নয়নশীল দেশের একটা ক্যারেক্টার। আপনার অবস্থা দিন দিন যখন ভালো হবে তখন এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করবেন, সেটাই স্বাভাবিক। প্রকল্পের সমীক্ষা যাচাই শেষ, চলতি বছরই ব্রডগেজ রেল লাইন নির্মাণের কাজ শুরু করতে চায় রেলওয়ে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।